কুকিচিন আর্মি কেএনএর বান্দরবন সদর ও রোয়াংছড়ি জুনুর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক হাকিম বমরে লাইমি ফারাতুন গ্রেপ্তার করছি রেপ 15। শুক্রবার মে 17 তারিখ যারা লাইমিপাড়া এলাকাত অভিযান চালাই তারে গ্রেপ্তার করছি রেপ 15 রোগ আবিচানিক দল। গণমাধ্যমের বিষয়টা নিশ্চিত করছি রেপ সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া ইউনিট সিনিয়র সহকারী পরিচালক আনাম ইমরান খান। তিনি মূলত কালনা নামক একটি স্কুলে পড়াশোনা করতো, যেটা কেওকারা নামের একটা স্কুল, যে স্কুলে তার বাবাও শিক্ষকতা করতো। সেখানে অধ্যয়নরত অবস্থায় সেখানে মাইকেল নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং সম্পর্ক গড়ে ওঠে। সেখান থেকেই মূলত এই মাইকেল মূলত তাকে উৎসাহিত করে কেএনএ তে যোগদান করার জন্য, কুকিচিন ন্যাশনাল আর্মিতে যোগদান করার জন্য তাকে, এবং এক পর্যায়ে সে সম্মত হয়ে এই মাইকেলের সাথেই মূলত সে ট্রেনিং সেন্টারে আসে এবং সে ডিসেম্বরের শুরুর দিকে কোনো একটা সময় সে কেওকারাডাঙ্গের ওই পার্টিকুলার এরিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় এক রাতের মতো হেঁটে সে তার রনিনপাড়া হয়ে, তার আপনি যেটা বলেছেন যে প্রতিমধ্যে তাকে রনিনপাড়া করে, সে রনিনপাড়া হয়ে রনিনপাড়ার পাশেই কোনো একটা গহীন পাহাড়ে সেখানে তাদের একটা প্রশিক্ষণ ক্যাম্প ছিল, সেই প্রশিক্ষণ ক্যাম্পে আসে। প্রশিক্ষণ ক্যাম্পে আসার পরে সেখানের যে ভানথার ময় নামক একজন প্রধান প্রশিক্ষক, যিনি মূলত নারী উইংয়ের প্রধান সমন্বয়ক বা প্রধান বলা যায় কুকিচিনের, তিনি তাদেরকে স্বাগত জানায় এবং তিনি ওখানে মূলত ওই প্রশিক্ষণ সেন্টারের মূল কর্তা ছিল, সেই প্রধান প্রশিক্ষক ছিল। এখানে তাদের, যেটা আমি অলরেডি বলেছি, মার্শাল আর্ট, এবং তাদেরকে ইনিশিয়ালি শারীরিক কসরত, এরপরে মার্শাল আর্ট, তারপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হতো। তো আমরা এই হাকিম বম যেটা আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে তার জানা মতে অলরেডি প্রায় বিভিন্ন ব্যাচে 50 জনের অধিক সংখ্যক নারী সদস্য কুকিচিনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার জানা মতে সে যে সময় প্রশিক্ষণ নিয়েছে, যে পুরুষ প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 300 জনের অধিক প্রশিক্ষণ নিয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে এখন তার ভাষ্য মতে প্রায় 600-র মতো সদস্য, প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএ। এর আগে এপ্রিল 7 তারিখ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চিরসিম বমরে গ্রেপ্তার করে পরে তারে জেল হাজত পাঠানো হয়। কি গত এপ্রিল 2 ও 3 তারিখ বান্দরবান রুমা ও থান শ্রীপতরাত ব্যাংক ডাকাতি, 14 অস্ত্র লুট, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হামলার ঘটনায় এ পর্যন্ত 84 জনের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বিভিন্ন সময় পুলিশ রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তারারে বিভিন্ন মেয়াদত রিমান্ড মঞ্জুর করছে আদালত। C+ TV, চট্টগ্রাম।